আসসালামু আলাইকুম। তাহলে আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছে। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করে। চলো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের পথ চলা শুরু করি। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। কে তোমার বউ? আমি কারো বউ না। আমার একটু স্বাধীনতার দরকার ছিল, তাই তোমাকে বিয়ে করেছি। ছোট থেকে আমার একা ঘুমানো অভ্যেস, এই বিছানাতেও আমি একা ঘুমাবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে ঘুমাও, আমি ওই সোফায় ঘুমাচ্ছি। কি হচ্ছে এত রাতে? এখন আর রাত্রি নেই তো, ফজরের আজান দিচ্ছে। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমিও উঠে নামাজ পড়ে নাও। ওহ প্লিজ, তোমার যা ইচ্ছা করো, আমায় কেন ডিস্টার্ব করছো? আল্লাহ বলেছে, উত্তম ব্যক্তি সেই যে নিজে নামাজ পড়ে ও অন্য ব্যক্তিকে নামাজ পড়ার দাওয়াত দেয়। ধুর, বিরক্ত করে মারবে। কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে বেরোবো। আজকে বাড়িতে অনেক মানুষজন আছে, সাথে মা আব্বু আছে। আজকে 3টা বাইরে না গেলে হতো না? না হতো না, আমার ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও মাহি, আবার কি হলো? তুমি যে পোশাকটা পরে বাইরে যাচ্ছ এটা ইসলামে করা নিষেধ আছে। হোয়াট? এখন আমি কি করব সেটা তুমি ডিসাইড করবে। আমি না, আল্লাহ রসুল নিজে বলেছেন কোনো মেয়ে ছেলেদের মতো পোশাক পরতে পারবে না। একটা ছেলেই জানে, অন্য ছেলেরা মেয়েদের দেখে কি নজরে তাকায়। এই পোশাক পরে বাইরে যেও না। এত অত্যাচার আর ভালো লাগে না। ঘটনাগুলো সব নিয়ে এসছো তো? হ্যাঁ, সব নিয়ে এসছি। দাও আমাকে দাও। এখানে যা আছে সবই তো আমাদের, আমার কাছে থাক না। আরে দাও না। আচ্ছা সাহেব, আর আমার মেয়েকে আগে দাও। তুমি হলে এবারের একমাত্র বৌমা, আমার নিজের কোনো মেয়ে নেই, তাই তুমিই আমার মেয়ে। সমস্যা মনে হয়? নিজের মা মনে করে আমাকে সব কথা বলবে। আমার পেট ভরে গেছে। আরে খা তো। সবাই কত ভালো, আমার কত যত্ন করছে। মাহি, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আমার জন্য কি জিনিস? এখানে একটা জায়নামাজ, একটা বোরখা আর কিছু হাদিসের বই আছে। সেগুলো তোমাকে দিনের পথে চলতে সহায়তা করবে, যেন প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকে।